এসএমসি ওরসালাইনের নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথির নাম জালাল আহমেদ। তিনি বাংলাদেশের একজন সবচেয়ে বড় বংশীবাদক। জালালের বাঁশি বললেই সবাই চিনে। আমরা হ্যামিলনের বাঁশিওয়ালার সাথে পরিচিত, জালালের বাঁশি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে সবাই পরিচিত। তো জালালকে যদি এখন বলা হয়, জালাল আপনি হয়ে যান হ্যামিলন, হ্যামিলন শহরের সেই বাঁশিওয়ালা, এখন হ্যামিলনের শহরের সেই বাঁশিওয়ালার মতো আপনার পেছনে সব ইঁদুররা ভাগবে, মানে সব মানুষরাও ভাগবে, এরকম একটি সুর যদি আপনাকে বাজাতে বলা হয়, আপনি কোন সুরটা বাজাবেন? বাজিয়ে শোনান। থ্যাংক ইউ। এটা আমারও শখ, যদি আমি হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারি। শখ পূরণ হচ্ছে, দেখি বাঁশি। মানুষের তো পাগলের ইচ্ছে থাকে, আমার এক ইচ্ছে আছে পৃথিবীর শ্রেষ্ঠ বংশীবাদক হওয়ার। এটা পাগলের ইচ্ছেই। এখন তো আপনি হ্যামিলনের বাঁশিওয়ালা, আপনি বাজান সে বাঁশি, দেখি পাগল হয় কিনা মানুষ। অসাধারণ, অসাধারণ। আমি আসলে মুগ্ধ হয়ে দেখছিলাম। বাঁশি বাজানো তো রিক্সা চালানোর চেয়ে কঠিন কাজ। অনেক কঠিন, অনেক কঠিন। জালাল আহমেদের উত্থান কিভাবে? আমার বাবা মা দুইজনই বাউল শিল্পী। মার সাথে গানে যেতাম, মার সাথে যে বাজাইতো বাঁশি, তার বাঁশি চুরি করতাম মাঝে মধ্যে। তো এটা নিয়ে খুব রাগ হতো বংশীবাদক, যে না শিল্পী, আমি আপনার সাথে বাজাবো না। কেন বাজাবো না? আপনার ছেলে বাঁশি চুরি করে। আমি আসলে বাঁশি চুরি করতাম না, মাঝে মধ্যে বাঁশি, উনি অনেক তেল দিতেন বাঁশিতে। তো এটা খুব শখ ছিল যে তেল কেন দেয় বাঁশিতে। আমি কখনো তেল দেই নাই, তো শখ ছিল যে তেল কেন দেয়, এই জন্য বাঁশিটা নিতাম, নিয়ে মাঝে মধ্যে দেখতাম, একটু ফোয়াইতাম, হইতো। ওখান থেকে মা বললো যে থাক বাবা, তাহলে আপনাকে বাজানোর দরকার নেই, আমার ছেলের যেহেতু এতই শখ, তাহলে আমার ছেলেকে বাঁশি কিনে দিই। ওইভাবেই আমার বাঁশি হাতে। এটা আপনার উৎপত্তির গল্প, এবার আপনার উত্থানের গল্প শুনুন। উত্থান, আমার মার সাথে যখন বাঁশি বাজাইতাম, মনির হোসেন নামে একজন মিউজিশিয়ান ছিলেন, দোতারা বাদক। তার বড় বোন হলো আকলিমা বেগম, বাউল গান করেন। তা আমার মার সাথে আকলিমা বেগমের যখন গান হয়, তা আমি বাঁশি বাজাইছিলাম স্টেজে। আমাকে দেখছেন, সে বিখ্যাত দোতারা বাদক, সে একজন মিউজিক ডিরেক্টর এই মিডিয়ার, ঢাকাতে। তো সে আমাকে একদিন নিয়ে এসে বললো যে জালাল, এটা 94-এর কথা, জালাল তুমি রেকর্ডিং আসো। আমি তো খুব খুশি, রেকর্ডিংয়ে বাজাবো, এত বড় জায়গায় বাজাবো। তাহলে উনি প্রথম আমাকে নিয়ে আসছেন রেকর্ডিংয়ে বাজানোর জন্য। মাঝে ছন্দপতন কেন? ছন্দপতন আসলেই শেখার জন্য। কেমন? যেমন যখন দেখলাম যে হরিপ্রসাদ চৌধুরী, আমি চিনতাম না ওনাকে, ওইভাবে চিনতামও না, কারণ বাউলের ছেলে, চেনার কথাও না। যখন প্রসাদজির বাজনা শুনলাম, তখন নিজের প্রতি খুব রাগ হলো। তাহলে আমাকে কিছুদিন শিখতে হবে, একা একা শিখতে হবে, যেন মানুষ না দেখে যে ও শিখছে। সেটা কোথায়, কিভাবে, কত সময় ধরে শিখলেন? আমি শুনে শুনে শিখছি, আসলে কারো কাছে গিয়ে শেখাটা আমার হয় নাই। এই নীরবতা কত বছরের ছিল? কত বছর? 2-3 বছর। তারপর আবার চলে আসছি, আবার পুনর্জন্ম, আবার চলমান। চেষ্টা করছি, এখনো পুনর্জন্ম না, চেষ্টা এখনো করছি। কিন্তু আপনার সম্পর্কে অভিযোগ আছে আপনি প্রচুর পরিমাণ নেশা গ্রহণ করেন, নারী সংক্রান্ত দুর্বলতা আছে। এটা শিল্পীদের কিন্তু একটা প্রাপ্য। সব শিল্পীরাই আপনার মতো? সব শিল্পীরা আমার মতো না, যে যেভাবে চায়। তবে শিল্পীরা একটু মন থেকে এটা চাহিদা থাকে, সব কিছু করার পরে আনন্দ। শিল্পীদের জন্ম হয়েছে মানুষদেরকে শুধু ভালোবাসা দেওয়ার জন্য। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সেই মানুষকে একটু আনন্দ দিবে, তাদের জন্য সৃষ্টি হয়েছে মিউজিশিয়ান, শিল্পী। তো
আমার যেহেতু ওইভাবেই সৃষ্টি, সেজন্য আপনি নারীদের একটু বেশি ভালোবাসা দেন। সবাইকেই ভালোবাসে, নারীরা আমাকে তেমন একটা ভালোবাসে না, কারণ আমার সুযোগ হয় না কখনো, কারণ ভিতরে থাকি তো, স্টুডিওতে থাকে, মিউজিক ডিরেক্টর থাকে। আসলে বাংলাদেশে মিউজিক ডিরেক্টর কোনো মেয়ের সাথে আমার কোনো পরিচয় নেই। মিউজিক ডিরেক্টর মেয়ের সাথে পরিচয় নাই, কিন্তু মেয়ে সংক্রান্ত অনেক খবর আমার কাছে আছে আপনার ব্যাপারে। থাকতেই পারে, নেশা সংক্রান্ত অনেক খবর আছে, থাকতেই পারে। স্বীকার করে নিচ্ছেন অঙ্কপটে? না, তাহলে বলেন যে আমি নেশা করি না, আমি মেয়ে নেশা করি না। নেশা সবাই করে, আমি নেশা, আমি বাঁশি বাজাচ্ছি, এটাও একটা নেশা। বাঁশি জি, আমি যদি বাজাতে চাই আমি একটু বাজাতে পারবো না, চেষ্টা করলে পারবেন। একটুও পারবো না, কিন্তু আপনি অসাধারণ বাঁশি বাজান। এই যে Thank you, এই sir, দক্ষতা, thank you. এটা তো আসলে মুগ্ধ হবার মতো। একটি বাঁশি দিয়ে যে একটা ইন্ডাস্ট্রির একটা অপরিহার্য মানুষ হওয়া যায়, এত বড় বড় দামি যন্ত্র থাকা সত্ত্বেও বাঁশির গুরুত্বটা আমাদের সঙ্গীতে এখনো কতটুকু আছে? পাশ্চাত্যে বাঁশির কোনো ভূমিকা আছে কিনা? বাঁশির ব্যবহার সেভাবে কিভাবে করে? হ্যাঁ, একটা সময় বাঁশিকে শুধু ফোক গানেই বাজানোর অধিকার দেওয়া হতো। তো আমি এটা মানি না, কখনোই মানি নাই। এটা নিয়ে আমি অনেক যুদ্ধ করছি, অনেক তর্কাতর্কি করছি। অনেক গিটারিস্ট বলে যে না, যেমন আসিফ ভাইয়ের গানে বাজাতে গেলে একজন গিটারিস্ট বলবে যে না, এই গানে, আসিফের গানে, এরকম একটা হিপহপ গানে, এরকম একটা মডার্ন গানে বাঁশি যাবে না, একটা ফোক গানের জন্য বাঁশি। এইটা আমার কাছে খুব কষ্টদায়ক কথা। বাঁশি একটা লিড ইনস্ট্রুমেন্ট, এটা বললেই হবে না যে এটা বাংলাদেশের ইনস্ট্রুমেন্ট। সারা পৃথিবী, এটা আইরিশে জন্ম, বাঁশি জন্ম আইরিশে। তো কেন একটা হিপহপ গানে, একটা জেমস ভাইয়ের গানে কেন বাঁশি বাজবে না? আপনি যে বাঁশিটা ব্যবহার করেন সে বাঁশিটার দাম কত এবং পৃথিবীতে সবচেয়ে দামি বাঁশির দাম কত? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। পৃথিবীতে দামি বাঁশি, আমি অত বাঁশি কেনা হয়ও নাই। আমার বাঁশির দাম খুবই অল্প, খুবই, আমার সব মেলার বাঁশি, মেলা থেকে কেনা। অনেক দামি দামি বাঁশি আছে, এক সেট বাঁশি নিতে গেলে, 16টা বাঁশি নিতে গেলে 1 লাখ টাকা পড়ে যায়। আমার বাঁশি অত এক টাকার সেট না। বাঁশি 16টায়, এটা কি হিসাব? 16টা মানে স্কেল, একটা 12টা পর্যন্ত স্কেল থাকে। তো এটার একটা ধরেন যে হায়ার থাকে, লোয়ার থাকে। হ্যাঁ, এটা কি আপনারা চিনতে পারেন? কিন্তু আমরা যারা ধরেন বাঁশি দেখে অভ্যস্ত, সব বাঁশিকে একরকম মনে করি, আসলে তা না। টোন একই, কিন্তু স্কেল আলাদা। স্কেল আছে। জি, আপনি এবার গান শোনাবেন বাঁশিতে। আমি আমার পছন্দের কিছু গানের কথা বলবো, জনগণের যদি আমি পছন্দ জানি সেটা অবশ্যই জানতে আপনাকে হবেই। চেষ্টা করব। আপনি নাহলে আপনি গেয়ে দেবেন, আমি আপনি একটু তুলে বাঁশি ফেলবো। বাঁশি ঠোঁটে নেন। একটা মিউজিশিয়ানের দায়িত্ব মিউজিক ডিরেক্টর কি বলছে সেটা বাজানোর। তো আপনি আজকে আমার আমি জন্য যখন music রাঁধতে director, বসি বন্ধু বাজায় বাঁশি। সুরটা বলে দিতে হবে। আমি যখন রাঁধতে বসি, গানটা বেদের মেয়ে জ্যোৎস্না, এতটুকু বলছিলাম। বেদের মেয়ে জ্যোৎস্না। বাহ, চাঁদনি ছবিতে একটি গান আছে, ও আমার জান তোর বাঁশি যেন জাদু জানে রে। সুরটা ও আমার জান তোর বাঁশি যেন জাদু জানে রে। পারেন না? পারি, স্কেলে মিলছে না, তো এই জন্য আমি আমার গান গলা নাই তো, এই জন্য বলছি না। ওকে, আপনি ওই গানটা শোনেন না, এই পোড়ামন দুইয়ের ওই গানটা, ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব। হচ্ছে কি, একটা মিউজিশিয়ানের প্রধান পরিচয় ভুলে যাওয়া। এই জন্য মনে করিয়ে দেওয়া একটা উপস্থাপকের প্রধান পরিচয়, মনে করিয়ে দিচ্ছি তো। জি, একটু সুরে যদি মনে করে দেন তাহলে আমার জন্য খুব উপকার হবে। আমি গায়ক না তো। ওহে শ্যাম তোমারে আমি, হ্যাঁ বাজান, ঠিক আছে। আচ্ছা, আমার মন মতো করে এটাই বাজাই। হ্যাঁ, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। আমি যে গান শুনতে চাইছি হয় নাই। এখন তাহলে আপনি আমাকে, আমি নাম্বার বলবো, আপনি নাম্বার অনুযায়ী এক এক সময় এক এক রকম বাঁশি শোনাবেন। সেটা গানের হতে পারে, আপনার নিজের তৈরি হতে পারে। আমি আপনাকে
5 রকম বাঁশি শুনতে চাইবো, সুর শুনতে চাইবো। নাম্বার 5 বাজান। নাম্বার 4 শোনাবেন, কিন্তু 5 এর সাথে মিল থাকা যাবে না। অবশ্যই অবশ্যই। নাম্বার 3 নাম্বার 3 আপনাকে অনেক ধন্যবাদ এইভাবে আমাকে প্রশ্ন করার জন্য। নাম্বার 2 নাম্বার 1 এবার শুধু আমার রিকোয়েস্টে 2টা গান শোনাতে হবে আপনার এই বাঁশিতে। তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা? সুর তো বলতে হবে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা? এবার আপনার কাছে এমন একটি গান শুনতে চাইবো যেটি আসলে বাংলাদেশের সবার প্রাণের গান। সেই গানটাতেই আমরা শোটা শেষ করব। ধনে ধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। ধরুন আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, চ্যানেলের দর্শকের জন্য কিছু মনের কথা বলে যান। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে বসার জন্য, স্থান করে দেওয়ার জন্য। আমি খুব গর্ববোধ মনে করছি। এটা একজন মিউজিশিয়ানদেরকে এইভাবে কখনোই ডাকা হয় না। আমার মনে হয় মিউজিশিয়ানদেরকে এইভাবে ডাকা উচিত। চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।